কিম জং উনের মায়ের নাম উচ্চারণ না করার রহস্যটি আসলে অস্তিত্ব রক্ষার লড়াই। যে ব্যবস্থার উপর কিম দাঁড়িয়ে আছেন সেখানে সত্যের চেয়ে মিথ বা মিথ্যে অনেক বেশি শক্তিশালী। যদি কোনোদিন উত্তর কোরিয়ার দেয়ালে দেয়ালে কো ইয়ং হুয়ের জাপানি পরিচয় আর সাধারণ জেপো জীবনের গল্প চাউর হয়ে যায়, তবে কি কিম জং উনের তথাকথিত পবিত্র পেক্তু রক্তধারা কলঙ্কিত হবে? উত্তর কোরিয়ার লৌহ কপাটের ওপারে একজন মানুষকে দেবতুল্য হিসেবে পূজা করা হয়। তিনি কিম জং উন। পিয়ংইয়ং এর নীল আকাশ থেকে শুরু করে প্রতিটি নাগরিকের হৃৎপিণ্ড পর্যন্ত তার নিয়ন্ত্রণ। অথচ এই দুর্দান্ত প্রতাপশালী নেতার জীবনের একটি বিশাল অংশ গত 15 বছর ধরে এক গভীর রহস্যের চাদরে ঢাকা। সেই রহস্যের নাম কিম জং উনের মা কো ইয়ং হুই। কিম জং উন ক্ষমতায় আসার পর থেকে তার পূর্বসূরীদের বীরত্ব কথা প্রচার করলেও নিজের জন্মদাত্রী মায়ের নাম একবারের জন্য মুখে আনেন। এই নীরবতা কি কেবল ব্যক্তিগত গোপনীয়তা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রাজকীয় ভীতি? উত্তর কোরিয়ার কিম পরিবারের শাসন টিকে আছে একটি মিথ বা পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে, যাকে বলা হয় মাউন্ট পেক্তু বংশধারা। মনে করা হয় কোরিয়া রাষ্ট্রের প্রতিষ্ঠাতা দানগুনের রক্ত কিম পরিবারের ধমনীতে বইছে। কিম জং উনের দাদা কিম ইলসাং এবং বাবা কিম জং ইলের জীবনকে এই পবিত্র পাহাড়ের গল্পের সাথে এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে যে উত্তর কোরিয়ার মানুষের কাছে তারা পবিত্র সত্তা। কিন্তু এই পবিত্রতার দেয়ালে বড় একটি ফাটল তৈরি করতে পারে কিম জং উনের মায়ের পরিচয়, আর সেই ফাটল রুখতেই কিমের এই সুদীর্ঘ নীরবতা। কিম জং উনের মা কো ইয়ং হুইয়ের জন্ম উত্তর কোরিয়ার কোনো পবিত্র ভূমিতে নয়, বরং চিরশত্রু জাপানের ওসাকা শহরে। তার পরিবার ছিল জাইনিচি কোরিয়ান, যারা 1910 থেকে 1945 সালের ঔপনিবেশিক শাসনামলে কোরিয়া ছেড়ে জাপানে পাড়ি জমিয়েছিল। উত্তর কোরিয়ার কট্টর সামাজিক শ্রেণীবিন্যাস বা সংবন ব্যবস্থায় এই জাইনিচি বা জাপানি ফেরত কোরিয়ানদের দেখা হয় চরম অবজ্ঞার চোখে। এদের বলা হয় জেপো, যাদের বিদেশি মতাদর্শের বাহক এবং বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়। কল্পনা করুন, যে জাতির শ্রেষ্ঠত্বের ভিত্তি পবিত্র রক্ত, সেই জাতির সর্বোচ্চ নেতার মা যদি এমন এক সমাজ থেকে আসেন যাদের উত্তর কোরিয়ায় অশুদ্ধ মনে করা হয়, তবে তার প্রভাব কি হতে পারে? বিশ্লেষকদের মতে কিমের মায়ের পরিচয় প্রকাশ পাওয়া উত্তর কোরিয়ায় রাজতন্ত্রের জন্য একটি পারমাণবিক বিস্ফোরণের চেয়েও বড় হুমকি। যদি সাধারণ মানুষ জানতে পারে যে তাদের নেতার মা পেক্তু বংশের কেউ নন, বরং জাপানি বংশোদ্ভূত এক জেপো এবং তার শেকড় লুকিয়ে আছে দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে, তবে কিম জং উনের শাসনের বৈধতা মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। কিম জং ইলের জীবনে কো ইয়ং হুই ছিলেন সবচেয়ে বড় প্রেয়সী, কিন্তু কোনোদিন পাননি রাষ্ট্রীয় স্বীকৃতি। কিম জং উনের দাদা কিম ইলসাং জীবদ্দশায় এই পুত্রবধূকে মেনে নেননি। কো ইয়ং হুই অনেকটা রূপকথা সিন্ড্রেলার মতো জীবন কাটিয়েছেন। বিলাসবহুল প্রাসাদ, দামি পোশাক আর কিম জং ইলের অগাধ ভালোবাসা পেলেও তাকে জনসম্মুখ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। এমনকি 2004 সালে প্যারিসে ক্যান্সারে তার মৃত্যুর খবরটিও উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমে প্রচার করা হয়নি। কিম জং উনের শাসন কেটেছে পিয়ংইয়ং এর বাইরে ওনসানের এক নির্জন প্রাসাদে, অনেকটা লোকচক্ষুর আড়ালে। মায়ের এই ব্রাত্য জীবন কিম জং উনকে হয়তো এক গভীর হীনমন্যতা ও নিরাপত্তাহীনতায় ভুগিয়েছিল। মায়ের পরিচয় নিয়ে এই যে গোপনীয়তা এবং যন্ত্রণাদায়ক নীরবতা, তার প্রতিশোধ বা প্রতিকার হিসেবে হয়তো কিম জং উন এক ভিন্ন রণকৌশল গ্রহণ করেছেন। তিনি ক্ষমতায় আসার পরপরই তার স্ত্রী রিসলজুকে জনসম্মুখে নিয়ে আসেন, যা উত্তর কোরিয়ার ইতিহাসে নজিরবিহীন। এমনকি অতি সম্প্রতি তিনি তার ছোট মেয়ে জুয়ায়েকেও বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন। কেন এই নাটকীয় পরিবর্তন? বিশ্লেষকদের মতে কিম জং উন চাননি তার স্ত্রী বা সন্তানরা তার মায়ের মতো ছায়াসঙ্গী হয়ে বেঁচে থাকুক। তিনি তার পরিবারকে একটি স্বাভাবিক এবং মর্যাদাপূর্ণ রাজপরিবার হিসেবে প্রতিষ্ঠা করতে চান। রিসলজু একটি অভিজাত পরিবারের সন্তান এবং নামী সঙ্গীত শিল্পী, যার পারিবারিক পরিচয় কিমের মায়ের মতো প্রশ্নবিদ্ধ নয়। স্ত্রী ও কন্যাকে সামনে এনে কিম আসলে নিজের পারিবারিক বৈধতার খামতিটুকু পূরণ করতে চাইছেন। তিনি বিশ্বকে এবং নিজের দেশের মানুষকে দেখাতে চান তার উত্তরাধিকারীরা কোনো অন্ধকারের গোপন কুঠির থেকে আসেনি, বরং তারা রাজকীয় আলোকছটার মধ্যেই বেড়ে উঠছে। কিম জং উনের মায়ের নাম উচ্চারণ না করার রহস্যটি আসলে অস্তিত্ব রক্ষার লড়াই। যে ব্যবস্থার উপর কিম দাঁড়িয়ে আছেন সেখানে সত্যের চেয়ে মিথ বা মিথ্যে অনেক বেশি শক্তিশালী। যদি কোনোদিন উত্তর কোরিয়ার দেয়ালে দেয়ালে কো ইয়ং হুইয়ের জাপানি পরিচয় আর সাধারণ জেপো জীবনের গল্প চাউর হয়ে যায়, তবে কিম জং উনের তথাকথিত পবিত্র পেক্তু রক্তধারা কলঙ্কিত হবে, আর সেই কলঙ্ক কিমের মসনদকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই 15 বছর ধরে কিম জং উন এক নীরব পাহাড়ের মতো চেপে রেখেছেন তার মায়ের পরিচয়। পিয়ংইয়ং এর রাজপ্রাসাদে কো ইয়ং হুই আজ এক নিষিদ্ধ নাম, এক অদৃশ্য ছায়া, যাকে অস্বীকার করেই কিমকে টিকে থাকতে হয় তার স্বপ্নের সাম্রাজ্যে।